হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সকালে পাস্তা তৈরি হয়ে গেছে। এখন বাজে 7টা 15। তো ছেলের টিফিন তৈরি করা হয়েছে। আজ থেকে ছেলের টিফিন তৈরি করা শুরু হয়ে গেল। কদিন খুবই রেস্ট পেয়েছিলাম, আমারও পরীক্ষা চলছিল, ওরও পরীক্ষা চলছিল, সেই কারণে টিফিন করতে হয়নি। তো আজ থেকে শুরু করে দিলাম। তো কেমন হয়েছে পাস্তাটা বলবেন। সিম্পল পাস্তা, ডিম দিয়ে জাস্ট করে দিয়েছি, কিছুই দিইনি এতে। তো চলুন ঢাকনাটা বন্ধ করে দিই, ও রেডি হচ্ছে, দিয়ে দেবো। আর দুটো খেজুর খেয়ে চলে যায়। আর এইটা না ওই 10টার সময় ওদের স্যার ছাড়ে, সেই সময় একটু খেয়ে আবার টিফিনের সময় অল্প খেয়ে না, টাকা দেওয়া হয় টিফিনের সময়, এটা খায় প্লাস টাকা দেওয়া হয়, কিছু একটু খেয়ে নেয়। তো চলুন ঢাকনাটা বন্ধ করে দিই, দিয়ে ওকে পাঠিয়ে দিই। তারপর আবার রান্নাবান্না করতে হবে। মাছ দিয়ে ঢ্যাঁড়স, কালকে রাতে তো দেখেছেন ঢ্যাঁড়স নিয়ে এসছে, তো আজকে ওই ঢ্যাঁড়স দিয়ে মাছ রান্না করবো। তো চলুন, আবার আমার রেডি হতে হবে 9:30-র মধ্যে, রান্না কমপ্লিট করতে হবে। থালা বাসন কিছুই মাঝে ঘুম থেকে উঠে এসে আমি তৈরি করতে এসেছি পাস্তা। যেহেতু ছেলে পড়তে চলে যায়, ও তো 7:15-20 মধ্যে বেরিয়ে যাবে, এক্ষুনি বের হয়ে যাবে, রেডি হচ্ছে। তো চলুন ঢাকনা বন্ধ করে দিই। তো দেখতে পাচ্ছেন টিফিনটা এখনও গরম আছে, রেখে দিয়েছি। ও জামা প্যান্টটা পড়ছে, তার মধ্যে আমি কিশমিশ আর এটা বাদামটা ধুয়ে নিয়ে এসেছি, বলে খাইয়ে দিই। আর খেজুরটা না ও ঘুম থেকে উঠেই খেয়ে নিয়েছে, দুটো খেজুর আর কিশমিশ কাজু বাদামটা খাইয়ে দিই, দিলে টিফিন বক্সটা বন্ধ করতে চলে যাবো। একটু গরম আছে বলে মা একটু খুলে রাখো, তখন জামা প্যান্টটা পড়ছে, মোজা পড়ছে এখন। তো চলুন আমি শেষে দেখাচ্ছি ওকে ফাইনাল লুকটা। এটা খাইয়ে দিয়ে ওকে, ও আবার খেতে পারে না একা একা, মানে সকালটা আমরা জাপান পড়া তো হাত নোংরা থাকে, আমাকে খাইয়ে দিতে হয়। তো দেখতে পাচ্ছেন ওর খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে রেডিও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। হ্যাঁ যা, সাবধানে যাবি, আল্লাহর নাম করে যা। তো দেখুন ছেলে চলে গেল আমার। তো চলুন এবার থালা বাসনগুলো মাজি, মেজে তারপর আবার অন্য কাজ করবো। রান্না, অন্য কাজ কিছু নয়, শুধু রান্নাটাই করবো আজকে, আর তো কিছু করতে পারবো না। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রান্না শুরু করে দিয়েছি। তো টমেটো, কাঁচা পেঁয়াজ মানে কোটা ভাজা শুরু করেছি। আর এদিকে ঢ্যাঁড়সটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি, মাছটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো চলুন কোটা ভাজা করে নিই, তারপর আবার দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স সব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তো এবার ধোয়ার পরে কাটবো। তো চলো ওখানে আলুটা সিদ্ধ হোক, তখন আমি এদিকে থালা বাসনটা মেজে নিই, পরে কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এদিকে এটা তো সিদ্ধ হচ্ছে আলুটা। তো চলুন মাছটাকে ভাজা করে নেবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে তরকারিটা আমার হচ্ছে, এদিকে ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই, ভাতটা বসিয়ে দিলাম। তরকারিটা তো কমপ্লিট হয়ে এসছে, এবার অফ করে দেবো। তো চলুন এবার আমার রেডি হতে হবে, সময় হয়ে এসছে। ব্রাশটা করে তারপরে একটু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধোয়া, ধুয়ে
স্নানটা করে নেবো, চলো চটপট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো দেখতে পেয়েছি সকালকে রান্না করেছি ঢেঁড়স আলু চচ্চড়ি, ঢেঁড়স আলু মাছ দিয়ে রান্না করেছি। আর খুব ব্যস্ততার মধ্যে রান্না করি, সেখানে খুব একটা ভয়েস দিতে হয় না। তো চলুন, আমি রেডি হয়ে গেছি। আমার কেমন লাগছে বলবেন। এই শাড়িটা নতুন বের করেছি আজকে, অনেকদিন, নতুন নয় পুরোনো শাড়ি, অনেকদিন পরে বের করেছি। তো কেমন লাগছে বলবেন। চলুন, বেরিয়ে যাচ্ছি, টাটা। প্রত্যেকে কিন্তু লাইকটা অবশ্যই করে দেবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে ভিডিও দেখি। চলুন, টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন বাজে দুপুর 3টে। তো এই হচ্ছে মাছ তরকারি। সত্যি বলতে সকালে খেয়েছিলাম তো অসাধারণ লেগেছিলো খেতে। আর ওর বাবা তো খেয়েই বলছিল, বলে খুব সুন্দর তরকারিটা হয়েছে খেতে। তো চলুন, আমি ভাতটা খেয়ে নিচ্ছি এবার, আবার পরে দেখা হচ্ছে, টাটা। স্কুল থেকে এসে ছেলে খাইয়ে দিয়েছি, ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি একটা মাছ দিয়ে, আর আমি এই খাচ্ছি। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খাওয়া হয়ে গেছে, বিছানাটাও করে নিয়েছি অফ ক্যামেরায়। ওর বাবার লুঙ্গিটা ছিল, লুঙ্গিটা মেলে দিয়ে দিয়েছি, আর বিছানা করে নিয়েছি, ঘরটাকেও ঝাঁট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো চলুন এবার একটু শোবো, ঘুম পাচ্ছে খুব। সেই ভোরে উঠেছি তো, মানে উঠেছি 6টার সময়, আর শুয়েছি তো অনেক রাত্রে, প্রায় শুতে শুতে আমার 1টা-1.5টা বেজে যায়, প্রায় শুতে শুতে 1টা-1.5টা বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিস্কুট, আমার বাবু এখন বিস্কুট খাচ্ছে। চলো একটু শুয়ে পড়ি, পরে আবার দেখা হচ্ছে। যা, তুমি টিভি দেখো, যাও। আমার ছেলে ওইভাবে টিভি দেখছে শুয়ে শুয়ে। হ্যাঁ বলো বলো বলো। শিবা দেখছো? ঠিক আছে, যাও তুমি শিবা দেখো, আমি একটু শুচ্ছি, আমার কষ্ট হচ্ছে। তো চলুন একটু শুয়ে পড়ি, তারপর আবার 4টার সময় পড়তে। এখন বাজে, দেখতে পাচ্ছেন এখন বাজে 3:30। তো একটু শোবো, 4টার সময় সব পড়তে আসবে। চলুন একটু রেস্ট নিয়ে নিই, 30 মিনিট রেস্ট নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে দুটো ভাত বসিয়ে দিয়েছি। ভাত ছিল না, তো বাবা অফিস থেকে এক্ষুনি এসে যা দুপুরের যা ভাত ছিল সেটাও খেয়ে নিয়েছে। আর রাতে আমি আমার ছোটো ছেলে খাবো, আর বড় ছেলে স্কুল থেকে এসে খেয়েছে, ও হয়তো রাত্রে ভাত খাবে না, তো এক মুঠো ভাত বসিয়ে দিয়েছে। তো চলুন ভাতটা হয়ে যায়, পরে আবার আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন আছে, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, ভাবলাম এই তাহলে আমি থালা বাসনটা ধুয়ে নিই। তো চুলে ধুয়ে নিয়ে পরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 9টা 35। তো চলুন, এর মধ্যে না বাবুকে কিছু ভাত খাইয়ে দিয়েছি, এক মুঠো ভাতটা হয়ে গেলে ভাত খাইয়ে দিয়েছি। আর চলুন এবারে এক মুঠো একটু কাচতে যাবো, পরে জামা কাপড় আছে সেগুলো কাচতে যাবো, চলুন আমার সঙ্গে। তো দেখতে পাচ্ছেন জামা কাপড় নিয়ে চলে এসেছি পুরো 1 বালতি। তো এগুলো সব কাচবো, চলুন কেচে নিই, পরে কথা হচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কাজা কমপ্লিট। তো এই 1 বালতি হয়েছে, আর ওইদিকে একটা চাদর আছে। তো চলুন এগুলো সব রেখে দিই, কালকে সকালে মেরে দেবো। এত রাত্রে তো এখন বাজে 10টা 5, না সরি মোবাইল দেখাচ্ছে 10টা 7 হয়েছে এখন। তো এগুলো সব রেখে দেবো। আর চলুন, এবার খুব কষ্ট হচ্ছে, এবার গিয়ে একটু দুটো ভাত খেয়ে নেবো, নিয়ে আবার একটু লিখতে হবে আমার খাতায়, কিছু লেখালেখির কাজ বাকি আছে সেগুলো লিখবো। ভাতটা খেয়ে নিয়ে লিখবো, কারণ সেই দুপুরে স্কুল থেকে ভাত খেয়েছি, আমার ওটা খিদে পেয়ে গেছে। চলুন ভাতটা খেয়ে নিই, তারপর আবার অনেক সময় বিকালে একটু কিছু টিফিন খাই। আর বাবা ছিল না, বাবা সেই সকালে গিয়েছে, আর রাত্রে একটু আগে সবে এসছে, যে ভাত খেয়ে নিয়েছে। তো সেখানে কিছু খাওয়া হয়নি বলে খুব খিদে হয়ে গেছে। এক মুঠো ভাতটা খেয়ে নিয়ে চলুন, কিছুই নেই, মাছ ফাছ কিছু নেই, শুধু এক মুঠো তরকারি আছে শুধু। তো চলুন এখন আমি মেলবো বলছি, রেখে দিই, কালকে সকালে মেলবো, ঘুম থেকে উঠে ছাদে গিয়ে মেলে দেবো। চলুন রেখে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 10টা 25, রাত 10টা 25। তো চলুন দুটো ভাত খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, এখন বাজে রাত 10:30। তো এই হচ্ছে তরকারি, বললাম না তরকারি সবাই খেয়ে নিয়েছে, অল্প তরকারি আছে, তো ওই তরকারি দিয়ে আমি ভাত খেয়ে নেবো। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে ফিরে আসছি। বলতে ওই মশাই খাটানোর পরে ছোটো ছেলের সঙ্গে একটু কথা বলতে হয়। শেষ ফ্রিজটা ও না থাকলে না খুব রেগে যায়, বলে মা আমি কথা বলবো, তো সেই কারণে ওর একটু নিয়ে কথা বলতে হয় আমাকে। তো চলুন ভাতটা খেয়ে নিই,
সব তরকারিটা নিয়ে নিয়েছি, তাই যেহেতু খাওয়ার আর কেউ নেই, সবাই তো খেয়ে নিয়েছে। তো চলুন ভাত খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে। টাটা।